চলে যাবো, কারণ এতক্ষণ টাইম স্টেশন শিলিগুড়ি জাংশনের ওপরে ব্রিজের ওপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিল লাইক ফ্ল্যাং অ্যান্ড ফেসবুক পেজ ডোনা মণ্ডল। বহু পুরনো শিলং ট্রিপের লাস্ট পার্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। শিলংয়ে ঘোরাঘুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এখানে সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। শিলং থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম শিলং এয়ারপোর্টে। গাড়িতে যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর মনটাও খুব খারাপ করছিল, জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছিল না। শিলং জায়গাটা আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে সেটা দেখতে হলে কিন্তু আমার আগেকার দুটো ভিডিও শিলংয়ের দেখতে হবে, দেখে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লেগেছে। আগেকার শিলংয়ের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল ফিল লাইক ফ্লাইং অ্যান্ড ফেসবুক পেজ ডোনা মণ্ডল দু জায়গাতেই পোস্ট করা আছে, তোমরা চাইলে সুবিধা মতো দেখতে পারো। ফেরার পথে জায়গাটা বেশ সুন্দর লেগেছিল, তাই জন্য ড্রাইভারকে দাঁড় করিয়ে এখানে একটুখানি ঘোরার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। লোকেশনটা ছিল সত্যি খুব অসাধারণ সুন্দর, আর লোকেশনটার জায়গাটার নাম ছিল হচ্ছে উমিয়াম লেক। কিছু দূর সামনে একটা ব্রিজ তৈরি হচ্ছিল, যার কারণে এখানে প্রচণ্ড জ্যাম ছিল। আর এখানকার একটা সিস্টেম খুবই ভালো লাগলো যে জ্যাম থাকাকালীন মানে জ্যামটা যখন ছাড়লো তখন প্রত্যেকটা গাড়ি একটার পর একটা খুব সুন্দরভাবে লাইন দিয়ে পার হচ্ছিল, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কখনোই সম্ভব না। আমরা এখন পৌঁছে গেছি শিলং এয়ারপোর্টে, আর আমাদের ফ্লাইটের টাইম এখনো অনেকটাই দেরি আছে, তাই জন্য আমরা এখানে একটু বাইরে বসে আছি। ছোট ওইটার থেকে দেখো খালি এলাইন্সেরই ফ্লাইট নাকি এখান থেকে? এই দুটো এলাইন ইয়ে আছে, পাইপ যেটা সেই দুটো আছে। সত্যি কথা বলতে যাওয়ার দিন কোনো সেরকম ভাবে ভয় লাগেনি, বাট আসার দিনে বেশি ভয় লাগছিল, কারণ আকাশের মানে এত পরিমাণে মেঘ ছিল। আমরা গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলাম ওই বিকেল করে, আর আমাদের গুয়াহাটি থেকে আমাদের ট্রেন ছিল পরের দিন ভোরবেলা, তাই জন্য ভাবলাম গুয়াহাটিতে যখন এসেই পড়েছি কামাখ্যা টেম্পলটা একবার দেখেই যাই, ঘুরেই যাই। আমরা যদিও ওখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম না প্রথম থেকে, কিন্তু যেহেতু ওখানে মানে এসেই পড়েছি সেহেতু আমি ভাবলাম যেহেতু ভগবানের কাছে এসেই পড়েছি পুজোটা সেরেই যাব। তো এখন আমাদের পুজো করা হয়ে গেছে, আর আমরা মেন যেটা মানে ঠাকুর সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আমরা ওই বিকেল 4টে বা 5টার পরে আমরা ওখানে পৌঁছেছিলাম, তাই জন্য আমাদের আর দেখা হয়নি। দেখো কোইন্সিডেন্টলি সেদিনকে সকাল থেকে কিন্তু আমরা কিছুই খেয়েছিলাম না। আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাইরেই সামনে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খেয়ে দেখো বাইরে এসে একটা মানে হনুমান দেখছিলাম। হনুমানগুলো 2-3টে হনুমান এরকমভাবে তারের ওপর দিয়ে তার বেবে একটা তার থেকে একটা তার তারপর একটা গাছে এভাবে যাওয়া আসা করছিল, সেটাই আমি একটুখানি ক্যাপচার করেছিলাম। তো বড় হনুমানগুলো তো পার হয়ে গেল সুন্দরভাবে, বাট এইটা ছিল বাচ্চা হনুমান, এটা একা একা না তার বেয়ে পার হতে খুবই ভয় পাচ্ছিল, তোমরা এর পার হওয়া দেখেই বুঝতে পারছো।
আসার সময় আমরা একটা গাড়ি বুক করে এসেছিলাম কামাখ্যা টেম্পল, মানে গুয়াহাটি থেকে কামাখ্যা টেম্পল পর্যন্ত একটা গাড়ি বুক করেই এসেছিলাম। যাওয়ার সময় কথা ছিল লোকটাই আসবে, ওনাকে কল করা হবে, বাট উনি সেই সময় বিজি হয়ে পড়েছিল, তাই উনি আর আসতে পারেনি। তো এখানে এখানে দেখলাম অটোগুলো অ্যাভেলেবেল ছিল, তাই অটো ধরে নিয়েছিলাম। তো আমরা এখন কামাখ্যা টেম্পল দেখে বাইরে বেরিয়ে এসেছি। কামাখ্যা স্টেশনেরই কাছে আমাদের ভোর, আজকে এখন সন্ধে বাজে ওই 5:30 মতন কি 6:30 মতন, আর আমাদের ট্রেন আছে হচ্ছে ভোরবেলা 3টের দিক করে। ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে এখানেই একটা হোটেল রুম নিয়ে নেব, আর এখানে আজকে রাতটা থেকে যাব, ভোর ভোর করে উঠে চলে যাবো, কারণ এতক্ষণ টাইম স্টেশনের ধারে ওয়েট করা একদমই পসিবল নেই। রুম নিয়ে আজকে প্রচুর হ্যাপা হয়েছে, মানে অনেকগুলো রুম হোটেল খোঁজা হয়েছে, একটাও সেরকম ফাঁকা ছিল না। তারপর আমরা শেষমেশ স্টেশনের যে রুমগুলো হয় না ওখানেই মানে কোনো মতে পেয়েছিলাম। তো এখানে দেখো ফাইনালি রুমে পৌঁছে গেছি। আজকে সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এই দেখো এটা স্টেশনের রুম, আর উপর থেকে নিচে একদম ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, দেখতেও পাওয়া যাচ্ছে। তো সকাল হয়ে গেছে, আর এদিকে আমাদের ট্রেনেরও টাইম হয়ে এসেছে, তাই জন্য আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম স্টেশনে। আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, জাস্ট ভিডিও ক্লিপটা একটু পরেই নিয়েছিলাম। কয়েকদিন ঘোরাঘুরি করে জার্নি করে মানে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি, আর নিজেকে নিজে নিয়েই আর চলতে পারছিলাম না, তাই জন্য এখানে দেখো শুয়ে রেস্ট নিচ্ছিলাম। বাট এই ট্রেনটাতেও না এসি ছিল না, ভীষণ কষ্ট করে এসেছিলাম। আর এখন আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম, মানে গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা এসেছিলাম ট্রেনে, আর শিলিগুড়ি থেকে আবার যাব বাসে করে। এখন আছি শিলিগুড়ি জংশনের ওপরে, ব্রিজের ওপরে, আর ইনি তো দুটো ব্যাগ নিয়ে আগে আগে চলে যাচ্ছে, আর আমি নিজেকে নিয়েই নামতে পারছি না। হ্যাঁ, বন্দে ভারত। আমাদের কি বাসে উঠায় নেবে না গো? আমাদের যে অবস্থা হয়ে রয়েছে, বলবে কোন জঙ্গল থেকে চলে এসছে। দেখো আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে এরই মধ্যে এখানে একটা টয় ট্রেন চলে এসেছে। এই ট্রেন যাবে শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং, আর দুটো কোচ আছে, দুটো কোচের মধ্যে একটা এসি আছে আর একটা নন এসি আছে। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের বাস ছিল কিন্তু ওই রাত্রি 7টার দিকে, আর আমরা এখানে মোটামুটি 1-2টোর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। মানে আমরা সারাটা দিন কী করে কাটাবো, কোথায় কোথায় রেস্ট নেব, কোথায় বসবো সেটাই বুঝতে পারছিলাম না। সন্ধে হয়ে এসেছিল এদিকে, মানে একটু খিদেও পেয়ে গিয়েছিল, ওই জন্য আমরা আগে থেকে বাসে ওঠার আগে থেকে একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম, আর বাস ছাড়ার সময়ও হয়ে এসেছে, আমরা বাসে উঠে আগে পিৎজাটা খেয়ে নিচ্ছি। তো আমরা আসছিলাম শ্যামলী পরিবহনে, আর শ্যামলী পরিবহন কম বেশি ওয়েস্ট বেঙ্গলের সকলেই চেনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।